যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর হঠাৎ করেই ল্যাতিন আমেরিকার রাজনীতি নাটকীয় মোড় নেয়। ট্রাম্প জানান আপাতত ভেনেজুয়েলার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে। আন্তর্জাতিক রাজনীতিতে প্রশ্ন উঠেছে, কোন যুক্তিতে তারা এ দেশ চালাবে আর ওয়াশিংটনের আসল পরিকল্পনাই বা কি? বিভ্রান্তিকর বার্তা আর ট্রাম্পের কড়া হুঁশিয়ারিতে পরিস্থিতি এখন পুরোপুরি উত্তপ্ত। মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আপাতত ভেনেজুয়েলার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে। তবে পরদিনই তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভেনেজুয়েলাকে শাসন করার কোনো ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই। মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে কোনো যুদ্ধে নেই। তবে একই দিনে ট্রাম্প সাংবাদিকদের জানান, মাদক পাচার বন্ধ ও তেল খাত উন্মুক্ত করতে ভেনেজুয়েলা সহযোগিতা না করলে দ্বিতীয় দফা হামলার নির্দেশ দিতে পারেন তিনি। সোমবার নীরবে একটি দাবি থেকে সরে আসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তারা জানায়, কার্তেল দে লস সোলেস নামে যে গোষ্ঠীকে মাদক চক্র বলা হচ্ছিল সেটি আসলে কোনো বাস্তব সংগঠন নয়। যুক্তরাষ্ট্র গত বছর এই গোষ্ঠীকে সন্ত্রাসী দল বলে ঘোষণা করেছিল এবং এর নেতা হিসেবে মাদুরোকে অভিযুক্ত করেছিল। যুক্তরাষ্ট্র গত ডিসেম্বরে ভেনেজুয়েলার বিরুদ্ধে ফেন্টানিল পাচারের অভিযোগ আনে। একে গণবিধ্বংসী অস্ত্র বলেও উল্লেখ করা হয়। কিন্তু সোমবার মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগে ফেন্টানিলের কথা নেই, যদিও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ফেন্টানিলের উৎস ভেনেজুয়েলা বলেই দাবি করেন।